এক মহিলার বাড়িতে ঢুকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক লাঠি কিল ঘুষি মারার অভিযোগ এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল বিজেপির সহসভাপতির বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন, তৃণমূলের চক্রান্তে এই ঘটনা ঘটিয়েছে, পাল্টা দাবি ওই বিজেপি নেতার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বাতনা এলাকায়। জানা যায়, বাতনা স্টেশন সংলগ্ন এলাকার সরস্বতী মিত্র নামে এক মহিলার সঙ্গে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল নদিয়ার দক্ষিণ বিজেপির জেলার সহসভাপতি নির্মল বিশ্বাসের। জানা যায়, সেই বিবাদকে কেন্দ্র করে হঠাৎ তার বাড়িতেই ঢুকে চড়াও হয় ওই বিজেপির সহসভাপতি নির্মল বিশ্বাস। অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ করতে থাকে, তারপর ওই মহিলাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি চর কিল ঘুষি মারতে থাকে বলে অভিযোগ। ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে তার কাছ থেকে থাকা ব্যাগের 5,000 টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ওই বিজেপি নেতা। এরপরেই ওই মহিলা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ওই মহিলা সরস্বতী মিত্র বলেন, দীর্ঘদিন ধরেই এই জমিতে তারা বসবাস করছেন। মাঝে মধ্যেই জমি নিজেদের বলে দাবি করতেন ওই বিজেপি নেতা। আচমকা সন্ধ্যাবেলায় তাকে চুলের মুঠি ধরে মারধর করতে থাকেন ওই অভিযুক্ত বিজেপি নেতা। তিনি চাইছেন যাতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। আমি চাইছি দেখি সব ছড়াই দিচ্ছে। আমার বাংলা ঘর আসো, আমার বাড়ির পর আসেন, আগে আসেন আমার বাড়ি করে আমার কাগজপত্র সব রয়েছে আমার সাথে। কেস দিয়ে তুইছে, আমাদের খা নেই না নেই। এই দাও আমার রান্নাঘর, এর বাড়ি করে আমি তুইয়ে আম বেচতে গেছি শাক দেয়, আর এসে দেখে আমার সব একদম ছড়াই বেড়াই দিয়ে তুইছে, উঠুন দিয়ে ছড়াই বেড়াই দিয়ে তুইছে। আগের পিলার উঠেছে, আমি যাচ্ছি ভুলি যাই বাজার করছি, তাহলে ওই জায়গাটা দেখি পিলারটাই উঠেছে। আমি তাড়াতাড়ি আসি, ওই জায়গাটা ব্যাগ থুইয়ে দুটো আম পাইছি ব্যাগের মধ্যে দিয়ে, তাই ওই ওকে ফোন করতে গেছি। এই ব্যাগটা তুই যাই ফোন করতে গেছে, উনি বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকে গেলে তারপর যাই আমি ওকে ফোন করি, আমি অন্য আমার পর রাগ যে করছে ব্যাগটা, আমি করছি আমার কেন আসলি এই বল দেবো গালাগালি দিয়েছে। হ্যাঁ গালাগালি সে তো বাসায় পুরো কালকুল করা যায় না। ও যদি মার পেটে জন্ম হইতো না তাহলে ওইরকম বলতে পারতো না। আচ্ছা, তারপরে আমি বলছি এই আমার ব্যাগে আমি টাকা দিচ্ছি, আমার ব্যাগ দাও। তাই করলি কিস্তি মেরে তো ব্যাগ দিলই না, আমার এইরকম একটা কিল মারিয়ে দিল শেষ টানতে টানতে আমার নিয়ে চলে আসতেছি। ওই পর্যন্ত গেছিলাম আমি। তারপরে ব্যাগের টাকা দিও? হ্যাঁ টাকা সিদ্ধ নিয়ে গেলি, এতক্ষণ আমি টাকা দিয়েছো আমার, আমি বাজারে যাবো তা দিলই না। আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ মারধর করেছে আমার, কোনো ম্যাডাম কিল মারি ওইছি। ওই কি নাম? নির্মল বিশ্বাস। অন্যদিকে এ বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি নির্মল বিশ্বাস বলেন, ওই মহিলার তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। বরং যে জমিটায় থাকেন সেই জমিটা দীর্ঘদিন ধরেই কোর্টে কেস চলছে। পাশাপাশি তিনি বলেন, তারা এই অভিযোগের পেছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এই চক্রান্ত করছে তৃণমূল। একদম মিথ্যা কথা। টাকা ছিনতাই আম কুড়িয়েছে আমার বাগানের জায়গা। আমার 2015 সাল থেকে এই জমির মামলা করছি, টোটাল ইনজাংশন বহাল হয়েছে। সেই জমি তারা কার কাছ থেকে কিনেছে আমরা জানি না। উনারা ঘিরছে, উনারা ঘর করেছে। আমরা বলছি এই জায়গা আমাদের, আপনারা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে বুঝে নিন। জায়গা উনাদের নয়, আমাদের জায়গা। আমরা কিন্তু টোটাল ভাবে এই গাছরা লাগিয়েছি, আমরা পরের জায়গায় লাগাইনি। আমাদের একটা কাগজে ওরা রেকর্ড কেটেছে বলে আমরা মামলা করেছিলাম, সেই লোকের সঙ্গে মামলা করেছি। সেই মামলা চলাকালীন এই জমি বিক্রি করেছে। এনা 2017-18 সালে জমি রেজিস্ট্রি করেছে, কাগজপত্র দেখা রেজিস্ট্রি করেছে, রেকর্ড করেছে, করুক। আমার তো জমিতে মামলা চলছে, ইনজাংশন আছে। আমরা বলছি যার কাছ থেকে কিনেছেন তার থেকে বোঝেন, আমাদের সঙ্গে কেন ঝামেলা করছেন? ইনি এই কথা। আর দ্বিতীয় কথা, ডাহা মিথ্যাবাদী উনি। উনার মানে টাকা পয়সা যাবতীয় যা কিছু বলছে সমস্তটা মিথ্যাবাদী ভাবে মিথ্যে সাজাচ্ছে। এটা মানে হ্যারেস করার চেষ্টা করছে, আমাদের মানে স্বচ্ছ মুখে কালি লেপন করার চেষ্টা করছে। মহিলাটা অসভ্যতা করছে আমাদের সাথে। আমরা কেন মারতে যাবো? রাজনীতি করে এটা অভিযোগ করছেন যে তার গায়ে আপনি হাত দিয়েছেন। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এটা সাজিয়েছি ঘটনা। দলীয় কোনো চক্রান্ত রয়েছে? হ্যাঁ অবশ্যই দলীয় চক্রান্ত, না হলে কেন হবে? এটা কার কোন দলের? তৃণমূল দলের থেকে, এটা তৃণমূল কংগ্রেস থেকে এটা করছে। কারণ আমরা তো কারোর সঙ্গে তো যুক্ত নয়। যদিও বিজেপি নেতার তোলা অভিযোগের পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী। তৃণমূল জেলা আইনটিটিসির সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, বিজেপি সাংসদ জগন্নাথের শিষ্য এই অভিযুক্তরা। জগন্নাথ নিজেই মহিলাদের সম্মান দেন না, তাহলে এদের কাছ থেকে আর কি আশা করা যায়?
এটা শুধু শান্তিপুর নয়, গোটা রাজ্য জুড়েই বিজেপি মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে। সারা রাজ্য জুড়ে বিজেপি নেতাদের কার্যকলাপ মানুষ লক্ষ্য করছে, শান্তিপুর তার ব্যতিক্রম নয়। বিজেপি করেন বলে আজকে মহিলাদের উপর যে ধরনের অশ্লীল আচরণ এবং যেভাবে মারধর করেছেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমি অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আজকে বিজেপির এমপি এমএলএ থেকে শুরু করে এবং রাজ্যের নেতারা এবং ওদের এখানকার সাংসদ মাননীয় জগন্নাথ সরকারের শিষ্য ওনারা, তা জগন্নাথবাবু মহিলাদের সম্মান দেন না, সেক্ষেত্রে ওনার জেলা সহসভাপতি সম্মান মহিলাদের কিভাবে দেবেন? এর থেকে বেশি বিজেপি নেতাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না।